হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো ডালের শুক্তানি। আর এই রেসিপিটা কিন্তু এই গরমে খেতে খুবই ভালো লাগে। এই গরমে কিছুই যখন খেতে ভালো লাগবে না, তখন কিন্তু এই ডাল শুক্তানি দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। খুবই ভালো লাগে খেতে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। তো এই রেসিপিটা রান্না করার জন্য প্রথমেই হাফ বাটি পরিমাণ ডাল আমি তেলে খুব ভালো করে ভেজে নেব। আর অনেকে শুকনো খোলায় ভেজে তারপরে ধুয়ে তারপরে কিন্তু এই তেলে ভাজে। আমি এখানে আমার যে ডালটা সেটা কিন্তু ধোয়াই ছিল, ধুয়ে শুকিয়ে রাখা। তো সেই জন্য কিন্তু তেলের মধ্যে ডাইরেক্ট দিয়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে প্রেশার কুকারে হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে ডাল সেদ্ধ হতে হতে ডালের মধ্যে যে সবজিগুলি আমি দেবো সেই সবজিগুলি আমি এখানে কেটে নিচ্ছি। আর প্রথমেই যেটা কেটে নিচ্ছি সেটা হলো গাজর। গাজরটা এইভাবে গোল গোল করে কেটে নেব, পাতলা পাতলা করে, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার কেটে নেব সজনে ডাঁটা। আর গরমকালে সজনে ডাঁটা খাওয়া কিন্তু খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে। এই সজনে ডাঁটা কিন্তু ডালের মধ্যে দিলে খেতে খুব ভালোই লাগে। আর সেই ডালটা কিন্তু পুষ্টিকরও হয়। শুধু ডাল শুক্তানি না, সাধারণ ডাল রান্না করলেও কিন্তু সেই সাধারণ রান্নাতেও সজনে ডাঁটা দিলে খুব ভালো লাগবে খেতে। এবার আমি কেটে নিচ্ছি একটা উচ্ছে। আর খুব বেশি পরিমাণ উচ্ছে দিলে কিন্তু ডালটা খুবই তেতো হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। উচ্ছের পরিমাণটা একটু কম পরিমাণেই দিতে হবে, তাহলে ডালটা তেতো, হালকা তেতো তেতো হবে আর খেতেও ভালো লাগবে। এবার আমি এরকম পাতলা পাতলা করে উচ্ছেগুলো কেটে নিয়ে তারপরে কিন্তু তার বীজগুলি বের করে নিচ্ছি। আর বীজগুলি কিন্তু অবশ্যই বের করে নিতে হবে, কারণ খাওয়ার সময় না হলে বীজগুলো চিবানো পড়লে খেতে কিন্তু ভালো লাগবে না। এবার কেটে নিচ্ছি একটা পটল। আর এই ডাল শুক্তানিতে আমি একটা পরিমাণ পটলই দেবো, যেহেতু ডালের পরিমাণ কম সেই জন্য কিন্তু সবজিও খুব সামান্য পরিমাণ, সবগুলোই কিন্তু সামান্য সামান্য সবজি দিচ্ছি, কারণ অনেকগুলো সবজি একসাথে যখন হবে তখন কিন্তু অনেকটা পরিমাণ সবজি হয়ে যাবে। আর ডালের এই ডাল শুক্তানিতে খুব বেশি পরিমাণ সবজি হলে কিন্তু ভালো লাগবে না। ডালের পরিমাণ যতটা, তার থেকে একটু কম পরিমাণেই সবজি দিলে বেশি ভালো হবে। তো যারা সবজি খুব বেশি ভালো খান তারা কিন্তু চাইলে অনেক পরিমাণ সবজি দিতে পারেন। এবার কেটে নিচ্ছি মিষ্টি আলু। আর এই মিষ্টি আলুটা দিলেও কিন্তু এই ডাল শুক্তানি খুব ভালো লাগে খেতে। আর ডাল শুক্তানিতে বলে রাখি যে বিভিন্ন রকমের সবজি দেওয়া যেতে পারে, যেটা যার পছন্দ সেটাই দেওয়া যেতে পারে। আমার ঘরে যে সবজিগুলো ছিল সেইগুলোই আমি এখানে ইউজ করছি, আর যেগুলো আমার ভালো লাগে খেতে তো সেইগুলোই দিচ্ছি। এই ডাল শুক্তানিতে মেনলি মিষ্টি আলু, তারপরে গাজর আর এই সজনে ডাঁটা দিলেই বেশি ভালো লাগে। আর যেহেতু গ্রীষ্মকাল তো সিজনাল সবজি পটল দিয়ে দিলাম। এবার আমি উচ্ছেগুলিকে খুব সুন্দর করে ভেজে নেব, একটুখানি দাগ লাগা পর্যন্ত, এবং উচ্ছে ভাজার একটা সুন্দর কিন্তু গন্ধ বের হয়, ততক্ষণ পর্যন্ত উচ্ছেটাকে ভেজে নেব। খুব বেশি একদম কালো করে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু আর ভালো লাগবে না, ডালটার মেন যে টেস্টটা সেটাই খারাপ হয়ে যাবে। আর এইবার দিয়ে দিচ্ছি অন্য যে সবজিগুলো আমি কেটে দিয়ে রেখেছিলাম সেই সবজিগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য এখানে কিন্তু আমি হাফ চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য হলুদ। এই দুটো উপকরণ দিয়েই আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। আর তেল কিন্তু খুব সামান্য পরিমাণ দিয়েছি, কারণ এই গরমে খুব বেশি তেল মশলা কিন্তু কারোই মুখে ভালো লাগে না। তো সেই জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নিয়েছি। এই দিকে আমার প্রেশার কুকারে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে একটু ঘুটে নেব, কারণ ডালটা ঘুটে না নিলে কিন্তু ভালো লাগবে না। ডালটা ঘুটে নেওয়া হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি যেটুকু পরিমাণ জলের দরকার। তো সেই জল মিশিয়ে তারপরে এই ভাজা সবজিগুলোর মধ্যে আমি ডালটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। সবজিটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু ফোটাতে হবে। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি, সামান্য পরিমাণ ধনে গুঁড়ি, আর দিয়ে দেবো জিরে গুঁড়ি।
এদিকে আমি আরেকটা কড়াইতে ফোড়নের জন্য তেল গরম করতে দিয়ে দেবো। ফোড়নের জন্য ডাল শুক্তানিতে কিন্তু আমি এখানে রাঁধুনি আর মৌরি নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নটা। এদিকে আমার সবজিটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর ডালে যখন এইভাবে ফুটতে শুরু করবে, ডালের যখন বলক এসে যাবে, তখনই বুঝতে হবে কিন্তু ডালটাও প্রায় রেডি নামানোর জন্য। আর সবজিটা সবগুলোই চেক করে দেখব। এবার আমি যে কড়াইতে ফোড়ন দিয়েছিলাম সেই তেলটা আমি ডালের মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ফোটাতে থাকবো। ডালটা আমার নামানোর জন্য রেডি। আর নামানোর আগে তোমরা চাইলে কিন্তু ঘি আর গরম মশলা দিতে পারো। আমি এখানে কিছুই দিলাম না। আমার ডালটা প্রায় রেডি। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। গরমের দুপুরে এরকম পাতলা ডালের শুক্তানি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।